পুরী সিরিজের এই শেষ পর্ব অর্থাৎ অন্তিম পর্বের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আগের পর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম আমার হাওড়া থেকে পুরীর ট্রেন জার্নি এবং কিছু খাওয়া দাওয়া আর তার সাথে কিছু লোকাল সাইট সিন। আজকে আমি এই পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব পুরীর খুব পরিচিত কিছু সাইট সিন, যেগুলি পুরী থেকে অনতি দূরে অবস্থিত। তাহলে এই পর্বের ভিডিওর মাধ্যমে আমাদের স্মৃতি রোমন্থন করা যাক কিছু, যেই চেনা পুরীকে আমরা আবারও চিনব এই ভিডিওর মাধ্যমে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই অন্তিম পর্বের পুরী সিরিজের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট শুরু করি। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার ডাল। আজকে 21শে ডিসেম্বর 2025, আর আজকে আমি এসেছি পুরীর বেশ আরো কিছু সাইট সিনের জন্য। তো আজকে আমার ফার্স্ট গন্তব্য সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। আমি আজকে এখানে এসেছি, আপনাদের দেখাচ্ছি। এখন দাঁড়িয়ে আছে আমাদের নেক্সট পয়েন্ট রামচন্ডির সামনে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। কোনো মানে এন্ট্রি ফিস নেই, টাকা দিয়ে এখানে জুতো রাখতে পারবেন। সামনে শু র‍্যাক আছে। গর্ভগৃহে একদম ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই ভেতরটা দেখাতে পারছি না। আপনারা এরকম পূজা সামগ্রী কিনে পুজো দিতে পারেন এখানে। তো জনশ্রুতি আছে যে ওড়িশার পুরী জেলার কোণারকের কাছে কুশভদ্রা নদীর তীরে অবস্থিত এই রামচণ্ডী মন্দির একটি প্রাচীন ও জাগ্রত মন্দির। এখানে এই মন্দিরটি কোণারক সূর্য মন্দিরের পেছনে ছিল, কিন্তু কালা পাহাড়ের আক্রমণের সময় দেবী রামচণ্ডী মালুনী দাসী বেশে মন্দির রক্ষা করেন। পরে দেবী এক পাণ্ডার স্বপ্নে এসে এই কুশভদ্রা নদীর তীরে বর্তমান স্থানে মন্দির প্রতিষ্ঠার নির্দেশ। সেখান থেকেই এই রামচণ্ডী মন্দির কিন্তু প্রতিষ্ঠিত এই জায়গাতে। আমি আমাদের নেক্সট পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে কোণারক সূর্য মন্দির। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এন্ট্রি ফিস 40 পার পার্সন। কোণার্ক নামটি সংস্কৃত কোণ বা কোণা এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা বা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এই মন্দিরটি গড়ে ওঠার পেছনে দুটি মত আছে। প্রথমত, পূর্ববঙ্গের রাজবংশ নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রবনে অর্থাৎ আজকের কোণারকের এই মন্দির প্রতিষ্ঠা করে। আর দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন, সব মহিলাদের নজর কাড়তেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে। সেই সময় গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে শাম্ব তার রূপ হারিয়ে ফেলবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারক সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই কোণারক মন্দিরের সৃষ্টি করে। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতি। মন্দিরের সামনে রয়েছে নাট্যমণ্ডপ এবং এখানে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভেতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরটি অনেক অংশ এখন বালুতে দেবে গেছে।
মন্দিরের দেউল এখনও 200 ফুট উঁচু। ওড়িশা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভেতরের দাঁড়গুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সঙ্গে। এছাড়া রয়েছে নিত্যকঙ্ক, ছায়াদেবীর মন্দির ও মায়া মন্দির। তো এখন আমি দাঁড়িয়ে আছি লিঙ্গরাজ টেম্পলের সামনে। ভেতরে তো মানে কোনো ক্যামেরা, মোবাইল এগুলো অ্যালাউড নয়, লকার রুমে গিয়ে যেতে হবে। তো আমি বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির 11শো শতাব্দীতে সোমবংশীয় রাজা যযাতি কেশরীর দ্বারা নির্মিত শিবের একটি প্রাচীন মন্দির, যা কলিঙ্গ স্থাপত্যশৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি মূলত হরিহর অর্থাৎ শিব ও বিষ্ণুর মিলিত রূপের জন্য পরিচিত। 180 ফুট উঁচু এই মন্দিরটি লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির। মন্দির চত্বরে রয়েছে 4টি প্রধান অংশ: বিমান অর্থাৎ প্রধান গর্ভগৃহ, জগমোহন অর্থাৎ প্রবেশপথ, নাটমণ্ডপ অর্থাৎ নৃত্য হল এবং ভোগমণ্ডপ অর্থাৎ ভোগের হল। মন্দিরটি ভগবান শিবকে নিবেদিত হলেও এখানে হরি অর্থাৎ বিষ্ণু এবং হরের অর্থাৎ শিবের যৌথ রূপের পূজা করা হয়, যা লিঙ্গরাজ নামে পরিচিত। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরিতে। এই উদয়গিরি আর খণ্ডগিরিতে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য পার পারসন 25 রুপিস, আর যদি ইউপিআই দ্বারা কাটেন তাহলে 20 রুপিস। ভুবনেশ্বরের কাছে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি গুহা খ্রিস্টপূর্ব 2য় শতকে কলিঙ্গরাজ খারবেলের আমলে জৈন সন্ন্যাসীদের বাসস্থানের জন্য নির্মিত একটি প্রাচীন স্থাপত্য। উদয়গিরিতে মোট 18টি এবং খণ্ডগিরিতে মোট 15টি গুহা রয়েছে, যা তাদের সূক্ষ্ম কারুকাজ ও হাতি গুম্ফা শিলালিপির জন্য বিখ্যাত। রানী গুম্ফা হলো সবচেয়ে বড় ও বিখ্যাত। উদয়গিরি মানে সূর্যোদয়ের পাহাড় আর খণ্ডগিরি মানে খণ্ড পাহাড়। প্রধান গুহা এখানকার রানী গুম্ফা। এটি সবচেয়ে বড় এবং দোতলা, যা এর সূক্ষ্ম ভাস্কর্যের জন্য পরিচিত। এছাড়াও উদয়গিরিতে আছে হাতিগুম্ফা। এখানে রাজা খারবেলের বিবরণ সহ বিখ্যাত শিলালিপি রয়েছে। গুহাগুলিতে প্রাচীন যৌন পৌরাণিক কাহিনীর দৃশ্য, ভাস্কর্য এবং খোদাই কাজ দেখা যায়। যদিও এখন জনশূন্য, তবে এটি ভারতের প্রাচীনতম রক কাট বা পাথর কেটে তৈরি স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে অন্যতম। আমি যে গাড়িটা ভাড়া করেছি সেটা ডিজায়ার টাইপ, 3700 টাকা মতন নিয়েছিল, হোটেল থেকেই দিয়েছিল।
তো আপনারা চাইলে সেরকম গাড়ি বুক করে পার্সোনালি নিজের মতন জায়গা চুজ করেও যেতে পারেন। আমি যেমন ধবলগিরি, বা আজকে ধবলগিরির দিকটা প্রচন্ড মানে ভিড় হবে, কারণ আজকে রবিবার ছিল, তাই জন্য আমি ধবলগিরির দিকটা যাইনি, আমার অলরেডি ঘোরা। জাস্ট স্মৃতি মন্থন করার জন্য আজকে এখানে আসা। তো আজকে বেশ ভালোই ঘুরলাম দিনটা। এরপর আমরা নন্দনকানন যাব। তো আমি এখন নন্দনকাননে ঢুকছি অনেকদিন পর। 50 টাকা পার পার্সন টিকিট, আর সাফারি যদি করতে হয় তাহলে 75 টাকা পার পার্সন নন এসি, আর এসি হলে 120 টাকা পার পার্সন। নন্দনকানন তো দেখা হলো, অনেকদিন পর দেখলাম, বেশ ভালোই লাগলো। তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, এবারে আমরা আবার ফিরতি পথের দিকে রওনা দিচ্ছি, মানে পুরীর উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি ভুবনেশ্বর থেকে। আজকে তো নন্দনকানন দেখে আমরা জাস্ট এই ফিরে এলাম। কালকে সকালে 10টা 25-এ আমাদের ধৌলি এক্সপ্রেসে করে আবার ফিরতি পথে রওনা। তো এইবারে আমরা খুব মজা করেছি পুরীতে। আর আমি বারবার বলছি যে আপনারা যদি প্রাইভেট কার নেন তো সেটা আপনারা স্বর্গদ্বারে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর যে অফিস আছে সেখান থেকে ভালো করে দেখে শুনে অথেন্টিসিটি পরীক্ষা করে তারপরেই গাড়ি নেবেন। ডিজায়ার টাইপ গাড়ি 3700 টাকা, আর আর্টিকা বা ওই রকম কিছু নিলে তাহলে 4000 টাকা। তো আপনারা সেটা বুঝে নেবেন। আর পারলে আপনারা হোটেল থেকে নেওয়ারই চেষ্টা করবেন, আমরা হোটেল থেকেই নিয়েছিলাম। তো আমি এখানে আলাদা করে আর কোনো ফোন নাম্বার দিচ্ছি না। আর যদি আপনারা এটি কম খরচে করতে চান, বাসে করতে চান, তাহলে অবশ্য করেই কিন্তু ওটিডিসির বাস বুক করবেন। প্রাইভেট বাসটায় না অনেক সমস্যা করে, এই জায়গা হয়তো দেখালো না বা ওই জায়গায় দেখালো না। তো সেই ক্ষেত্রে আপনারা সব সময় ওটিডিসির সাইট থেকে বুক করবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওটিডিসির সাইটটা দিয়ে দেবো, যেখান থেকে আপনারা চিল্কার যে ট্যুরটা আছে সেটাও বুক করতে পারেন। আজকে আমি যে ট্যুরটা করলাম, আমি আজকে ধওলগিরি আর যাইনি, 3700 টাকাই নিয়েছে, আমি যাইনি ওই দিকটা, কারণ আজকে ওই দিকটা প্রচন্ড রাশ ছিল, তাই আমি যাইনি। আর আমার আগেও দেখা, জাস্ট পুরনো স্মৃতি মন্থনের জন্য আবার গেলাম আর কি, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য গেলাম। তো আপনারা হোটেলের গাড়ি বুক করবেন বা ওটিডিসি থেকেই গাড়ি বুক করে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনারা অফলাইনেও এখানে স্বর্গদ্বারের সামনে ওটিডিসির যে অফিস আছে সেখান থেকেও এসে বুক করতে পারেন। এই আজকের ডে ট্যুরটার জন্য এখনো পর্যন্ত যে রেটটা আছে সেটা হচ্ছে 595 টাকা করে। আমি সাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বুক করতে পারেন। আর আজকে এই পুরী পর্বের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হবে নতুন এক যাত্রাপথের খোঁজ নিয়ে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতন আমার পাশে থাকবেন। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলেই ঘুরতে থাকবেন। তাই আজকের মতন টাটা।